Good morning everyone. ওয়েলকাম টু মাদিস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আছি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 9:27। আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছি, মানে 9টা বাজার আগেই উঠেছি, যেহেতু একটু রান্নাবান্না আছে আর আজকে একটু বেরোনোরও কথা, তো সে কারণেই তাড়াতাড়ি করে উঠে পড়েছি, উঠে নিয়েছি আর কি। আর আজকে বহুদিন পর ছাদ থেকে ভিডিও করছি, যেহেতু ওয়েদার ভালো, মেঘলা মেঘলা আছে, রোদ ওঠেনি, উঠবে কিনা তাও জানি না, সেজন্যই আর কি ছাদে চলে এসেছি। আসলে এখানে বসে আমি এখন একটু এডিট করব। 2-3 দিন ধরে ভিডিও দিচ্ছি না, তো ঈদের দিনের একটুখানি ভিডিও করা ছিল, তো সেটাই ভাবছি এখন দিয়ে দেয়, মানে এডিট করব। আর গাছগুলো তো দেখবো অবশ্যই, যেহেতু ছাদে এসেছি, ছাদে এলে গাছগুলো না দেখে তো আমার যেতে একদমই ইচ্ছে করে না। গাছটাতে বেশ কয়েকটা কলি আছে, কবে ফুটবে জানি না। আর এখানে আমি কালকে চা পাতা দিয়েছিলাম, ঘরে ছিল কিছুটা চা পাতা, সেটা দিয়ে দিয়েছি। এখন এসব দিয়ে আমাকে মাটি বানাতে হবে, যেহেতু এইখানে মাটি পাওয়াটা খুবই টাফ ব্যাপার। আর এই যে এই টপটাতে যে নিচে মানে গোড়ায় আর কি জল জমে থাকতো, সেই জলগুলোকে দূর করার জন্য এটা নিচে ছিদ্র করে দেওয়া হয়েছে। আর এই গাছটার কথা বলি, এটা যে এই যে কলি যে হয়েছে আজকের কথা নয়, জানি না কবে এই ফুলগুলো ফুটবে। আমি থাকাকালীন অবস্থায় ফুলগুলো ফুটবে কিনা তাও জানি না। আর এই গাছটাতে এই পেছনে একটা কলি লুকিয়েছিল, সেটা ফুলটা ফোটার পরেই বুঝতে পারলাম, যেহেতু ফুলটা অরেঞ্জ কালারের, তো অনেক দূর থেকেও এই ফুলটা দেখা যায়। আর এগুলো বৃষ্টি, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পেয়ে খুবই সুন্দর হচ্ছে গাছগুলো, তো ফুটলে তারপর দেখা যাবে। আর রজনীগন্ধাটাও ভালো বেড়েছে। আর এটা কথা বলি, এতে এখন আপাতত কোনো কলি নেই, যেহেতু এখন বৃষ্টির জল পেয়েছে, দেখবেন সুন্দর সুন্দর পাতা গজাবে, আবার ফুলও হবে। আর এখানে এই গাছটার এই যে 2টো ফুল এখন আছে, কি সুন্দর লাগছে ফুলগুলো। এখানে সেদিন তরমুজের ওই যে খোসাগুলো ফেলেছিলাম, তার সঙ্গে 2-একটা দানাও ছিল হয়তো, সেখান থেকে একটা তরমুজ গাছ হয়েছে। জানি এটা বড় হবে না, তারপরও হয়েছে, এটাই তো বেশি। এই যে এখানেও একটা হচ্ছে, দেখা যাচ্ছে, এই যে এখানেও একটা হচ্ছে, গাছ হলে তো ভালো। তো আর এখানে ওই যে নতুন পাতা গজাচ্ছে, এই গাছটা রোদে একদম অতিরিক্তই পড়েছে। এই যে এখান থেকে নতুন ডাল বেরোচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হলে তারপর বেরোবে, তাছাড়া আর বেরোবে না। আর এখানে তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে। আর সাথে আছে আমার ধনেপাতা গাছগুলো। আমি চাই এই ধনেপাতা গাছগুলো বেঁচে থাকুক, কারণ এই পাতাগুলো খেতে আমার বেশ ভালো লাগে। তো এই চেয়ারটাতে আমি এখন বসবো, এটা ছাদেই থাকে সবসময়। এখানে বসে বসে আমি ভিডিওটা এডিট করবো। আসলে একটু ভয়েস দেওয়ার আছে, তো সেটাই দেবো এখানে বসে, কারণ মিস্টার দাস ঘরে ঘুমোচ্ছে, সে কখন উঠবে আমি জানি না। আর কি, আর বেশি দেরি করলে হয়তো ভিডিওটা এডিটিং করা হবে না, তো ভাবলাম যে ছাদে চলে যাই। ছাদে তো আর কেউ আসবেও না, এখন দরজাটা বন্ধ করে দেবো, যদিও নিচ থেকে শব্দ আসছে, তো এখন ঝটপট করে ভিডিওটা এডিট করে ফেলি। আমার ভিডিও মোটামুটি এডিট করা হয়ে গেছে। আমি ভাবছি এখন নিচে চলে যাব, নিচে চলে গিয়ে একটু রান্নাবান্না করবো। রান্নাবান্না করে নিয়ে তারপর মিস্টার দাস এখনও ঘুমোচ্ছে যেহেতু, তারপরে রেডি হয়ে একবারে ডাক দেবো, নয়তো আবার, যদিও আমি সবসময় রেডি হয়ে বসে থাকি, মিস্টার দাস লেট করে, তা আশা করছি আজকে আমি ফার্স্ট হয়ে যাব। তো যাই, নিচে যাই এখন। 11:10 এখন বাজে, তো রেডি হব, তো সেজন্য এই শার্টটা বের করলাম। এগুলো তো কেনাই হয়, শুধু আমার পরা হয় না, তো একটু এদিক সেদিক গেলে তখন পরি আর কি। তো বের করে দেখি যে এটার অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে, তো এখন এটাকে আয়রন করতে হবে। আয়রন বের করে নিয়েছি, এটা এখন আয়রন করতে হবে, তারপর আমাকে রেডি হতে হবে। কতটা লেট হয়ে যাবে বুঝতে পারছি না। আর এখনও আমার জলখাবার খাওয়া হয়নি, উঠেছি সেই 9টার সময়। ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি করে জলখাবার খেয়ে নেব, বা দুপুরের রান্নাটাও করে নেব। আমার কপাল, এই আমার কপাল, যে আমি সকাল 9টা বাজে উঠেও সেই 1টা বাজেই খাবার খাই, আবার 11টায় উঠেও আমাকে সেই 1টাই খেতে হয়। তো রেডি হয়ে বেরিয়ে গেছি। মিস্টার দাস ওই দিক থেকে অফিস চলে যাবে, আর আমি চলে যাব। আমি টুকটাক আর কি কেনাকাটা যা আছে সেগুলো করে নেব। এখন বেরোচ্ছি, বাজে 12টা বাজেনি আর কি। আমরা এখন জলখাবার খাইনি, পরে নিচ থেকে খেয়ে নেব।
বাসে করে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাসে গেলে মিস্টার দাসের দেরি হয়ে যেত, সেজন্যই আমরা মেট্রোতে করে চলে এসেছি। কারণ মিস্টার দাসের অফিসে খুব কাজ আছে। কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাচ্ছি একটু নিউ মার্কেটের দিকে। আমার মার্কেট প্লেসে ঘুরতে ভীষণ রকম ভালো লাগে। সেদিনও গেলাম লেক মার্কেটে। সেদিন কেনা হয়নি কিছু, তবে আজকে ইচ্ছে আছে কেনার। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ হওয়ার। ওর বাবা না, 5টা বাজতে 10 মিনিট বাকি না, 5টা বেজে 10 মিনিট সময় হয়ে গেছে। এখন বাড়ি ফিরেছি তখন কটা বাজে, 3টে কি 3:30 মতো বাজে। এরপরে খাবার খেলাম, খেয়ে এত কাহিল লাগছিল একদম শুয়ে পড়েছি, যেহেতু সকালবেলা থেকে কিছু না খেয়ে গেছি না। আর এসে ইরাম মনের বলে ইরাম চোখের মধ্যে ডলেছি, এখন চোখটা কিরাম লাগছে। তো অনেক কিছুই কিনে নিয়ে এসেছি, সেগুলো পরে শেয়ার করছি, এখন না। কি খুলে ফেললাম, অনেকগুলো কানের দুল কিনেছি 30 টাকা করে, সেটা দেখাবো, অবশ্যই দেখাবো। তবে এখন আমি একটু স্নান করতে যাব। ভীষণ রকম গরম লাগছে, বাইরে ওয়েদার তো ভালো, কিন্তু যেহেতু আমি জার্নি করে এসেছি সেই জন্য হয়তো আমার গরম লাগছে। তো স্নানটা করে আসি, করে এসে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি কী নিয়ে এলাম। তো এখন আমার মাও ফোন করছে, কিন্তু আমি তাও ধরছি না। একবার ভাবছি স্নান করে তারপরে ফোন ধরবো। এখন একদম ভালো লাগছে না, খুব কাহিল লাগছে শরীরটা। স্নান করে চলে এসেছি ছাদে। ভেবেছিলাম আজকে বৃষ্টি নামবে, বাবা আজকে তো গরম ধরে ফেলেছি। তবে এখন ওদের ভালো। স্নান করেছি, স্নান করে ছাদে চলে এসেছি। এখন মাকে ফোন করবো, সবার সঙ্গে কথা বলবো। আর মুখটা ভালো মতো ধুইনি, আর কাজল দিয়ে একদম লেপটে ফেপটে যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বড় বড় ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে। বাবা কি মেঘ, একদম কালো হয়ে এসছে। আর নেমেছে, ইচ্ছা মতো বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে, একদম একেবারে। বাবা তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো, পুরো মন খুশ করে দেওয়ার মতো। ভিজতে খুবই ইচ্ছে করছে, কিন্তু ভিজবো না, যেহেতু এই মাত্রই স্নান করে উপরে উঠেছি, সেজন্য আর কি ভিজবো না। তাও প্লাস্টিক মাথায় দিয়ে রেখেছি, যদি মন চায় তো ভিজে নেব। তো এই যে একদম ঝুম বৃষ্টি কাকে বলে, ভীষণ রকম ভালো লাগছে। এই যে এখানে পেঙ্গুইন দৌড়াচ্ছে, এ নাকি কি বলে গা গরম করছে, বৃষ্টিতে ভিজবে বলে পেঙ্গুইনের মতো দৌড়ে দৌড়ে গা গরম করছে। বৃষ্টি এতক্ষণ হলো, এতক্ষণ ডেকে এসছে, এতক্ষণ এলো না। এখন যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখন এলো পেঙ্গুইনটা, দৌড়ে দৌড়ে আসছে পেঙ্গুইন। নিউ মার্কেট থেকে আমি এতগুলো কানের দুল নিয়ে এসেছি, ছোট ছোট, একদমই ছোট ছোট নিয়ে এসেছি, কারণ রেগুলার ইউজের জন্য। দাম 30 টাকা করেছিল আর কি। আর এর মধ্যে থেকে আমি গিফটও পেয়েছি, তো সেজন্যই নিয়ে নিয়েছি। আর কোনটা কীরকম আছে না আছে আর এখন দেখাচ্ছি না, কারণ এগুলো একদম বাংলাদেশে গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। সেজন্যই এখন আর এগুলো দেখাবো না ভালো মতো করে, কারণ এখন দেখালে তো পরে তো দেখাতে পারবো না। আর যেহেতু আমি এগুলো এখন পর্যন্ত আমি আমার বোনাকেও দেখাইনি, তো সে কারণেই এগুলো দেখাতে চাইছি না আর কি। তো কী কী কিনছি না কিনছি সেটা নিয়ে তো, মানে কী নিয়ে যাব না নিয়ে যাবো সেটা নিয়ে তো বাংলাদেশে একটা ভিডিও হবে। তো এখন পেয়েছি খিদে। কানের দুলগুলো একটা একটা করে, ওরে বাপরে কান লাল হয়ে গেছে আমার বড়। কানের দুলগুলো একটা একটা করে পরে দেখছিলাম। আমি কেনা কানের দুল একদমই পরতে পারি না, আমার খুব কান ব্যথা করে, মানে কান দিয়ে ধুতে গেলে রক্তই বেরিয়ে যায়। তো তারপর ওই যে একটু একটু ট্রায়াল দিচ্ছিলাম, আর কানগুলো পুরো লাল হয়ে গেছে। আমি আবার রেডি হয়ে গেছি, ভেবেছিলাম নিচে আর নামবো না আজকে, কিন্তু আমাকে বাধ্য হয়ে নামতে হচ্ছে। তার কারণ আমি একটু ডাঁটা শাক আনতে বলেছি। এরা ডাঁটা শাক চেনেই না, আমার কি ডাঁটা শাক খেতে ইচ্ছে করছে, মানে এরা কখনো ডাঁটা শাক খায়নি, মানে কি ভাবাই যায় না যে এরা কত কিছু খায়নি। তখন চেনে না বলে আমাকে যেতে, ও বাবা লাইট বন্ধ করে দিয়েছে, চেনে না বলে এখন আমাকে যেতে হচ্ছে নিচে। ডাঁটা শাক চেনে না বলে আমাকে বাধ্য হয়ে আবার গুগল করে দেখাতে হলো ডাঁটা শাক। আর ডাঁটা শাক গুগল করেছি, কি চলে আসছিল, কিসের দারা সিং মারা সিং। এখন যাচ্ছি আর ফুচকা। আজকে আমার ফুচকা খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু বাড়ির সবাই আজকে ফুচকা খাবে, তাই বলেছি ঠিক আছে তাহলে বাড়ি নিয়ে যেতে। আর এখানে বৃষ্টি হয়েছে বলে এত বড় একটা ছাতা লাগিয়েছে, এত ভালো লাগছিল ছাতাটা আমার। চলে এসেছি বাজার করে, অনেক কিছু বাজার করেছি আজকে। এখানে আছে পুঁইশাক আর মিষ্টি আলু নিয়ে এসেছি, সেদ্ধ খেতে ইচ্ছে করলো। এখানে আছে ফুচকা,
আর এখানে আছে ফুচকার আলুটা, আর একটা ধোকা নেওয়া হয়েছে, এটা দিয়ে কালকে রান্না হবে ধোকা। আর মিস্টার দাসের হাতে রয়েছে ফুচকার টক জলটা, চিপস রয়েছে আর রয়েছে দুধ, তাই তো? তো এই হলো আমাদের বাজার। এখন যাই, পরে গিয়ে ফুচকা খাবো। ফুচকা বাড়িতে নিয়ে আসাতে একটা জিনিস ভালো হয়েছে, আমার খেতে সুবিধা হবে আর কি। এত বড় বড় ফুচকা ওনারা এত তাড়াতাড়ি দেয় যে আমি খেয়ে শেষ করে উঠতে পারি না। আজকে নিউ মার্কেট থেকে হচ্ছে, নিউ মার্কেট থেকে না, ঠিক আশেপাশের মার্কেটগুলো থেকে না, এটা হচ্ছে এই যে বাজার কলকাতা। তো বাজার কলকাতা থেকে এই হচ্ছে একটা নিয়েছি, একটা নিয়ে নিই, দুটো নিয়েছি এখানে। আর খুলে দেখাচ্ছি না, একদম গিয়ে বাংলাদেশে গিয়ে তারপর দেখাবো। একদম দুটো নিয়েছি, আমার জন্য একটা, বোনার জন্য একটা। আমার বোনাই টাকা দিয়েছে, ও বলেছে যে দুটো নিয়ে নিতে। আর একটা হচ্ছে নিয়েছি চিকেন কারির কুর্তি, মানে ওয়ান পিস আর কি। এটা খুবই সস্তা পড়েছে, 300 টাকা নিল মাত্র। এটা বেশ ভালো লেগেছে আমার কাছে, কিন্তু সাইজটা খুব মানে ছোট সাইজের পাইনি, তাই এটাই নিয়ে নিয়েছি। এটাকে আমি পরে হচ্ছে চাপিয়ে নিলেই হয়ে যাবে। তো সেজন্য এগুলোকে আমাকে বাংলাদেশে বইবে নিয়ে যেতে হবে। তো এই ছিল শপিং না, এই হচ্ছে আরেকটা ব্যাগ, এই ব্যাগটা নিয়েছি। এই জাস্ট আমার শপিং। কলকাতা এটাকে বলে রাঙা আলু, আর রাঙা আলু এত রঙিন ছিল যে, রাঙানো ছিল যে সিদ্ধ করার পর জলটাই পুরো রাঙা হয়ে গেছে। তো এটাকে এখন তাড়াতাড়ি তুলে নেব। এটা কালকে সকালের জন্য করেছি, ঘুম থেকে উঠে এটা খাবো, এরপর অন্য কিছু খাবো আর কি। কিন্তু জলটা দেখে আমার ভীষণ রকম ভয় লাগছে, এত রং দেওয়ার কি আছে আমি সেটাই বুঝতে পারি না। এই নতুন ব্যাগটা থেকে এতগুলো, মানে ব্যাগের ভেতরে ব্যাগটা ফোলানোর জন্য এতগুলো প্লাস্টিক দিয়ে দিয়েছিল, সেগুলো বের করেছি, এখন ফেলে দিতে যাবে। বাজে হচ্ছে 12টা 20। তো এই আসলাম, তো এখন হচ্ছে ময়লার ব্যাগগুলো গুছিয়ে দেবো। আঙ্কেল আন্টি তো খেয়ে অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে, আমি আর মিস্টার দাস এখন খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।